সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও মোটামুটি আছি। কারণ আমার গলা শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই আর কি। প্রচণ্ড পরিমাণে জ্বর, সর্দি, কাশি এই সমস্ত নিয়েই আর কি একরকম আছি। মানে আমি, আমার মেয়ে, বাড়ির প্রত্যেকেই ধরতে গেলে। আর আজকের বারটা হচ্ছে বুধবার। তো সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিলাম কিশমিশ ভেজানো জল। আর তখনও জানো তো, মানে আজকে বুধবার সকাল থেকেও কিন্তু আমি বুঝতে পারিনি যে এতটা পরিমাণে অসুস্থ হয়ে পড়বো বেলার দিকটা করে। আর এদিকে দেখলেই তো কিশমিশ ভেজানো জলটা খেয়ে নিয়েছিলাম, আর তারপর এখন খেয়ে নিচ্ছি ওই গরম গরম একটু চা। আর বাইরের সমস্ত বাসি কাজও কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম, মানে ওই চারিদিকে ধোয়াধুয়ি যেটা থাকে আর কি, আমার ঘরের বাইরের যে বাউন্ডারিটা, সেটা তো প্রত্যেক দিনই তোমরা দেখো আমি ঝাড় দিয়ে দিই, ধুয়ে দিই। তো ওগুলো সমস্তটাই কমপ্লিট করে নিয়ে তারপর ঘরে এসে কাপড় টাপড় কেচে নিয়ে খেয়ে নিয়েছিলাম চা। আসলে কি বলো তো, গতকাল রাত থেকেই না মেয়েটাকে পড়াতে নিয়ে গেছিলাম, তো তখন থেকেই কিন্তু ওই গলাটা হালকা হালকা ব্যথা লাগছিল। তো আমি ভাবছিলাম এতটা গরমে ওই ঠান্ডা জল ফল মাঝে মধ্যে খাওয়া হচ্ছে, তো সেই কারণেই। তো গতদিনের ভিডিওতেও তোমাকে বলেছি যে গলাটা আমার খুব একটা ভালো নেই, আর গলাটা ভালো ছিলও না। তো এর থেকে যে এতটা পরিমাণে অসুস্থ হয়ে পড়বো বুঝতে পারিনি। যাই হোক, বাড়ি এসে তো রাতের সমস্ত খাবার দাবার করেছিলাম। সকালে উঠে তো দেখলেই কাজকর্ম সমস্তটাই করছি। আর এখন দেখো জানলাটা খুলেছি, ওদিক থেকে সর্দি কথা বলছে, এদিক থেকে বর্ধিও এসেছে দেখছি এদিকটায়। তো দুজনের সাথে ওই বিছানা গোছাতে গোছাতে আর কি একটু কথা বলে নিলাম। আসলে কি বলতো, সারাদিনে তো সবাই আমরা কাজে ব্যস্ত থাকি, তো সেভাবে কারোর দেখা হয় না। তাই যখনই মুখোমুখি হই আর কি, দুজনে একটু কথা বলে নিই। দুজনে বলতে তিনজনে, ওই সর্দি থাকে, বর্দি থাকে, আমি থাকি, একটু কথা বলি, একটু গল্প করি। সবসময় সংসারের কাজের মধ্যে ডুবে থাকলেও আবার হয় না। মাঝে মাঝে নিজের মন মস্তিষ্কটাকেও ফ্রেশ করবার জন্য 5টা মানুষের সাথে কথা বলা দরকার, সবার সাথে মেলামেশা দরকার, অল্প হলেও জানো তো। তো সেটাই আর কি। তো এইদিকে দেখো বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে কি, এখন যে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে জ্বর। তো এটা নিয়েই আর কি তোমাদের ভয়েস দিচ্ছি, ভয়েস ওভার করছি আর কি। তো ভিডিওটা যেহেতু আমার মোটামুটি একটু তোলা ছিল আর কি, মানে ভিডিও একটু করা ছিল। তো প্রথমে এই যে সকালে এখন বিছানা গুছাচ্ছি, এখনও কিন্তু অতটা কাহিল হয়ে পড়িনি আর কি, অতটা কাবু করতে পারিনি। তো তখনও কিন্তু আমি যতক্ষণ পারি না, আমি চেষ্টা করি নিজেকে একদম শক্ত রেখে, মানে ওইসব কিছু মাথায় না আসতে যে আমার শরীরটা অসুস্থ। যতটা পারি চেষ্টা করি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখার। কিন্তু যখন মানে শেষে এসে দেখি একদমই শরীর দিচ্ছে না, একদমই পাচ্ছি না, তখন কিন্তু আমি শুয়ে পড়ি। না হলে কিন্তু আমি ওই একটু কিছু হলেই চট করে শুয়ে পড়ার মেয়ে নয়। তো দেখো শরীর অসুস্থ, কিন্তু তা সত্ত্বেও আমি নিজের মনকে আর কি ঠিক রেখেছি, শক্ত রেখেছি। ভাবছি কিচ্ছু হবে না, ও এমনি একটুখানি গা হাত পা ব্যথা করছে, ঠিক হয়ে যাবে, কাজ করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু দেখছি যে না, ঠিক হলো না, বরঞ্চ মানে আমার শরীর আরও অসুস্থ হয়ে পড়লো বেলার দিকটা করে। তো জানি না তোমাদের, আমি কালকে আর কি, মানে আসছে কাল, আগামীকাল যেটা, তোমাদের সাথে ভিডিও কোনো কিছু শেয়ার করতে পারবো কি না। কারণ এখনই প্রচণ্ড জ্বর, আমি কিন্তু কিচ্ছু আর কি উঠতেও পাচ্ছি না ভালো করে। জাস্ট উঠে বসে তোমাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করব বলেই ভয়েস ওভারটা করছি। তো প্লিজ আগামী দিন যদি আমি ভিডিও দিতে না পারি, তোমরা প্লিজ আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আমাকে যেভাবে তোমরা ভালোবেসে যাচ্ছ, প্লিজ ওভাবে ভালোবেসো। আর কিছু বলার নেই, তোমরা তো আছো পাশে, আমি জানি। তো যে কজন আমাকে কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। তো তোমরা যেন সবসময় সুস্থ থাকো, ভালো থাকো, ঈশ্বরের কাছে সবসময় এটাই কামনা করি। আর দেখলেই তো সিঁড়ির ওই যে রেলিংটা আছে, ওটাকে ভালো করে মুছে নিয়েছিলাম। তো সপ্তাহে একদিন করে না ওইভাবে ঝাড় দেওয়ার পরে না সিঁড়ির রেলিংটা না ভালো করে মুছে দিই, জানো তো। এতে কি হয়, সিঁড়ির রেলিংটা না পরিষ্কার ঝকঝকে থাকে। আর বলতে পারো মানে ওই 6 মাস অন্তর অন্তর একটু কেরোসিন তেল একটা শুকনো কাপড়ে দিয়ে বেশ ভালো করে রেলিংটা মুছে দিই। এতে কিন্তু রেলিংটা অনেকটা আর কি ঝকঝকে তকতকে থাকে। আর এদিকে দেখো চলে এসেছি এই ঘরটা ঝাড় দিয়ে আর কি পরিষ্কার করে নিতে। আর দেখছো তো কোমরটা ব্যথা, কিন্তু আমি ঝটপট করে কাজও করতে পারছি না। তো এদিকে এই ঝাঁটাটা দেখছো, ঘর ঝাড় দেওয়ার আর কি ঝাঁটা বললে ভুল হবে, ঝাড়ুটা, এটার কিন্তু অবস্থা একদমই খারাপ। তো বৈশাখ মাস ছিল যেহেতু, সেই মাসে না আমার মেয়ের জন্ম মাস বলে ওই মাসে কিন্তু আমি ঝাড়ু কিছু কিনিনি। তবে এই মাসে একটা ঝাড়ু অবশ্যই কিনতে হবে, কারণ এই ঝাড়ুর অবস্থাটা কিন্তু একদমই খারাপ, জানো তো। তো আমি না ওই গালার যে ঝাড়ুগুলো হয় সেগুলোই ব্যবহার করি, মানে 2টো গালার ঝাড়ু ব্যবহার করেছি, মানে
8 বছর তো হয়েছে, মানে একটা গালার ঝাড়ু মোটামুটি আমার 3-4 বছর করে তো যায়ই যায়। তো 8 বছর তো মোটামুটি হয়েই ছিল। আর এখন জানো তো ওই গালার ঝাড়ুটা মানে এই যে ঝাড়ুটা কেনার সময় আর কি, গালার ঝাড়ুটা আর কি কিনতে গিয়েছিলাম, তো এখন যে অতটা পরিমাণে দাম হয়ে গিয়েছিল সেটা না আমার মাথাতেই ছিল না। মানে আমি যখন কিনতে গেছি তখন বলছে ওই 270 টাকা না 80 টাকা এরকম একটা দাম বলছিল গালার ঝাড়ুটা। তো সেই মুহূর্তে আমার কাছে না ওই 270 টাকা মতো ছিল না আর কি, আমার কাছে ওই 170 টাকা মতো ছিল। তো সেই কারণে আর কি সেই সময় কেনারও ছিল ঝাড়ুটা, মানে এমার্জেন্সি ছিল, মানে একদমই ওই আগের ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দেওয়া যাচ্ছিল না। তো সেই কারণে এইটা আমি কিনে নিয়ে আসলাম, ভাবলাম 6 মাস অন্তত চালাই। তো 6 মাসের বেশি হয়ে গেছে যদিও ঝাড়ুটা। আর ওই যে আমাদের লুচি সুন্দরী আসেন আমাদের ঘরেতে, তো এসে ওই সোফার তলায় যখন যান না তখন উনি এই ঝাড়ুটাকে একটুখানি কাটাছেঁড়া করেন আর কি, মুখে করে টানাটানি করেন, যার জন্য আরও এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে জিনিসটা। তো উনি আসলেই কিন্তু ঝাড়ুটাকে আগে গতি করতে হয়, এটাকে আগে সরিয়ে দিতে হয়, কারণ উনি সোফার তলায় গিয়ে এইটাকে নিয়ে একটু টানাটানি করবেনই আর কি। তো সেটাই আর কি। তো সেই কারণে ঝাড়ুটার প্রচণ্ড অবস্থা খারাপ, একটা কিনতে তো হবেই। আর এদিকে দেখো ঘরদোরগুলো ঝাড় যে দিচ্ছি, ঝাড়টা দেওয়ার পরেই না আস্তে আস্তে আরও শরীরটা যখন অসুস্থ করছিল, তারপর কিন্তু আমি আর ক্যামেরা অন করে কোনো কাজই করতে পারিনি বলতে পারো। এই যে ঝাড়ু দিচ্ছি এটাই লাস্ট। আর এরপর থেকে না এত শরীর অসুস্থ হয়ে পড়েছে, এত অসুস্থ হয়ে পড়েছে যে ঘরদোরটা যে আমি মুছবো সেটারও যেন মনে হচ্ছে আমার ইচ্ছা করছে না। যদিও আমি বাসি ঘর কোনোদিনই ফেলে রাখি না, প্রত্যেক দিনই কিন্তু আমি ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে দেওয়ার চেষ্টা করি। তো সেটাও করেছি, বাট অফ ক্যামেরায় করেছি, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। আর মনের জোর নিয়ে নিয়ে কিন্তু আমি এতক্ষণ লড়ে গেছি, মানে এতক্ষণ কাজ সমস্তটা করে গেছি, বাইরের সমস্ত কাজ থেকে নিয়ে জল টল ভরা, ঠাকুরের বাসন ধোয়া, উপরের ঘর পরিষ্কার করা, রেলিং পরিষ্কার করা, দেখলেই তো তোমরা সমস্তটা কিন্তু করে গেছি। আর এখন এসে এই যে ঘর ঝাড় দিয়ে ফেলছি, এখন এসে কিন্তু তারপর থেকে আর পারিনি, কারণ প্রচণ্ড মাথার মধ্যে না টলমল করছিল জানো তো। আর যেন মনে হচ্ছিল না মাথাটা ঘুরে যাবে, সেই কারণে আমার শোয়ার অপেক্ষা ছিল জানো তো। জাস্ট শুয়েছি, আমি একটু রেস্ট নেব বলে শুয়েছি, ঘরটা মোছামুছি করে নিয়ে, ব্যাস একদম ধরে নিয়েছে জ্বরটা। আর প্রচণ্ড পরিমাণে ধমকে একদম জ্বর এসে গিয়েছিল। আর এদিকে ঘরদোর ঝাড় দিয়ে যে ফেলছি বাইরে, মানে যেন মনে হচ্ছে শেষ হচ্ছে না। আসলে কি বলতো, ওই যে লুচি আসে তো, তোর ওই ছোটো ছোটো লোমগুলো যেগুলো থাকে সেগুলো না বড় এই সাইকেলগুলো রাখা থাকে, তো এর আশেপাশে না মানে আর কি ঢুকে থাকে। তো এগুলোকে ভালোভাবে বার করে ফেলে দিই জানো তো, না হলে উড়ে টুড়ে খাবার দাবারে পড়লে তখন তো আমাদেরই শরীর অসুস্থ হবে। আর এদিকে দেখো আজকের আর কি জলখাবারে কিছুই খাওয়া হয়নি সেভাবে। ওই যে কলা নিয়েছিলাম, মুড়ি নিয়েছিলাম, আর একটু খেয়েছিলাম গরম গরম হরলিক্স। আর বলতে পারো এই জল, হরলিক্স, চা এগুলোই কিন্তু খেতে ভালো লাগছিল। আর এই যে দেখছো ভাত, এটা হচ্ছে গতকালের ভাত আর কি। তো মনের বাপি না খুবই এখন এই গরমকাল পড়লেই ওর খালি একটাই বায়না মাঝে মধ্যেই যে পান্তা খাবো। তো সে কারণেই না কালকে আর কি রাতে একটু ভাত করেছিলাম ওর জন্যই, অল্প করে একটু চাল নিয়ে, কারণ ওই খেতে ভালোবাসে আর কি পান্তাটা। আমরা যদিও ভাত থাকলে সেটা নষ্ট না করে তখন খেয়ে নিই, কিন্তু এই ইচ্ছাকৃত পান্তা খেতে সত্যি বলছি ভালো লাগে না সেভাবে। তো ওর জন্যই অল্প করে চাল নিয়ে গতকালে রাত্রি আর কি ভাত করে রেখেছিলাম জল দিয়ে, তো সেটাই ও খেয়ে নেবে। আর আজকে একটু গরম ভাত করা হবে, সেটা ওই আমরা আর কি দুপুরে খাবো। আর এদিকে দেখো একটু স্নান করে নিয়েছিলাম, মাথার সামনেটা জল দিয়ে ধুয়ে, মানে মাথার ব্রহ্মতালুটা আর কি, পুরো চুলটা ভিজাইনি, মাথার ব্রহ্মতালুটা বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে ভালোভাবে স্নানটা সেরে নিয়েছিলাম। নিয়ে একটু সিঁদুর পরে নিচ্ছি। আজকে দেখছো তো শরীর ভালো নেই, তার জন্য স্কিন কেয়ারও কিন্তু করতে এতটুকু ইচ্ছা করেনি, জাস্ট মাথাটা আঁচড়েছি, একটু সিঁদুর পরেছি, ব্যাস। আর কিন্তু কিছু করতে পারিনি, কিছু করতে ইচ্ছাই করছে না, প্রচণ্ড জ্বরে। উপরে গিয়েছি, ঠাকুর প্রণাম করেছি, মায়ের পুজোটাও সারা হয়ে গিয়েছিল, তাই ঠাকুর প্রণামটা সেরে আর জামা কাপড়গুলো জানো তো আর ছাদে যাইনি। ছাদে তো তাকিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে, একবার করে আকাশটা মেঘলা হচ্ছে, তো সেই কারণে ছাদে যাইনি। এই ব্যালকানির মধ্যেই কিন্তু জামা টামাগুলো সমস্ত স্নানের পর কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম। আর তারপর থেকে বিশ্বাস করো শরীর তো সাথ দেয়নি, আর একটাও ভিডিও করতে পারিনি, কোনো কাজও করতে পারিনি, একদম শুয়ে অচেতন হয়ে পড়েছিলাম জ্বরে। এই দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যায় প্রার্থনার পর নিচে চলে এসেছিলাম। আর এই যে দেখছো খাচ্ছি চা আর বিস্কিট, ব্যাস এটাই। দুপুরেও কিন্তু কিছু খাইনি, মানে খাওয়ার মতোই ছিলাম না, জাস্ট ওই ওষুধ খাবো বলে 2 গাল মুড়ি খেয়ে জল খেয়েছিলাম।
আর এই এখন একটু সন্ধ্যায় উঠে বসতে পেরেছি মাথাটা তুলে, আর এখন একটু চা বিস্কিট খাচ্ছি। একটা বিস্কিট, মুখে তো কিছুই খেতে ইচ্ছা করছে না, কিচ্ছু ভালো লাগছে না খেতে, মুখ পুরো তিতো হয়ে আছে। মোটামুটি ওই 9:30 পৌনে 10টা নাগাদ রাতে উঠে একটু ওই আলুর তরকারি আর রুটি করা হয়েছিল। রাতের মাই আটাটা মেখে বেলে দিয়েছিল, আমি আস্তে আস্তে উঠে একটু তরকারি করেছিলাম, আর রুটিটা ওই মাই বলতে পারো, ওটা মাই ধরতে গেলে করেছে। আর একটু আম কাটা হয়েছিল, ব্যাস এটাই হচ্ছে আজকে রাতের ডিনার। তো আগামীকাল ভিডিও দিতে পারবো না মনে হচ্ছে, শরীর তো একদমই ঠিক নেই। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, গুড নাইট।